নিয়ে চলে এসেছি মন্দারমণি ট্রিপ পার্ট 2 উইথ কমপ্লিট রিসর্ট ডিটেলস। আমরা উঠেছিলাম এডিবি ক্যানভাস রিসর্টে, আর এটা ছিল রিসর্টটির রিসেপশন এরিয়া। আর যেহেতু আমরা 4 জন ছিলাম, তাই আমাদের একটি কানেক্টিং রুম দিয়েছিল। রুমটা কিন্তু খুব সুন্দর ছিল। ঢুকতেই ছিল সামনে একটি ছোট্ট টি টেবিল আর 2টো চেয়ার, আর ছিল এই সুন্দর বেডটি। আর এই দরজা খুললেই পাশেই ছিল আরও একটি রুম। দুটি রুমেই কিন্তু এসি ও টিভি ছিল। আর এই রুমের মেইন অ্যাট্রাকশনটা হলো সি ফেসিং ব্যালকনিটা, যেটা খুললেই সামনে এই চমৎকার ভিউ। এছাড়াও ওয়াশরুমটাও কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন ছিল। আর এই দিকে ছিল একটা ওয়ার্ড্রপ আর ছোট্ট একটা ফ্রিজ। রিসর্টের মধ্যেই ছিল একটি সুইমিং পুল, আর পুলের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু ছিল বেশ অ্যাস্থেটিক। পুলের সাথেই ছিল একটি ওয়াটার পার্ক, যেখানে আমরা খুব মজা করেছিলাম। রিসর্টের পরিবেশটা খুবই সুন্দর ছিল। সামনে ছিল একটি লন, আর ছিল বাচ্চাদের খেলার জন্য একটা পার্ক। তবে আমার সবথেকে ভালো লেগেছিল এই জায়গাটা। এখানে বসেও কিন্তু তোমরা সমুদ্রের পুরো ভিউটা এনজয় করতে পারবে। রিসর্টের এই গেট থেকে বেরিয়ে কয়েক পা হাঁটলেই কিন্তু সামনে এই ফাঁকা সুন্দর সি বিচ। তাই আমরাও আর দেরি না করে ফ্রেশ হয়েই চলে গিয়েছিলাম সমুদ্রের ধারে, যেখানে গিয়ে আমরা অনেক ফটো ও রিলস বানিয়ে নিয়েছিলাম। বিচে খানিকক্ষণ এনজয় করার পর আমরা আবারও রিসর্টে ফিরে এসেছিলাম লাঞ্চের জন্য। আর লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম প্লেন রাইস, মাটন রোগান জোশ আর ক্র্যাব মশালা। এই মাটন রোগান জোশটাও কিন্তু খুব টেস্টি ছিল। মাটনটা দেখো একদম নরম। প্রত্যেকটা খাবারের টেস্ট ছিল অসাধারণ। ক্র্যাব মশালাটার তো কোনো কথাই হবে না। ক্র্যাবের ভিতরের এই মিটটাতেও কিন্তু খুব ভালো মশলা ঢুকেছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা নেমেছিলাম পুলে। তবে পুলে আমরা কেমন মজা করলাম আর রিসর্টে রাতের পরিবেশটা কেমন ছিল, সেই সব থাকছে আমার পরের ব্লগে।